হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আমি কি ব্যাপারে কথা বলতে চলেছি। আমি সব ব্যাপারেই কথা বলি, সে ভালো মন্দ খারাপ যাই হচ্ছে না কেন আমাদের আশেপাশে, আমি সব কিছু নিয়েই বলি। তো আমার মনে হয় যে এটা নিয়েও বলাটা খুব দরকার, কারণ যা রিসেন্টলি যা হচ্ছে দেখছি, মানে এক্সট্রিম লেভেলে সেই জিনিসটা চলে যাচ্ছে। তো এই ব্যাপারটা আর নতুন কিছু না, অনেক সবাই বলতে গেলে জানে যে ইন্ডিয়াস গট লেটেন্ট বলে যে শোটা যে হচ্ছিল, যেটাতে সময় রায়না, রণবীর এলাহাবাদিয়া, যাকে আমরা বিয়ার বাইসেপস নামেও চিনি, দেন অপূর্বা মুখিজা, সরি যদি আমি ভুল বলে থাকি, দ্য রেবেল কিড নামে যে ফেমাস, তাদের ওপর যেটা হচ্ছে, তাদেরকে নিয়ে এত কিছু হচ্ছে যে আমার মনে হলো যে না, এবার আমারও কিছু বলা উচিত। আমি এপিসোডের কিছু কিছু ক্লিপিংস দেখেছিলাম। আমি অ্যাগ্রি করছি যে রণবীর এলাহাবাদিয়া যেটা বলেছে সেটা সত্যি বাজে কথা বলেছে, আর খুবই ভুল কথা বলেছে, এটা বলা উচিত না। বিকজ ও যেটা বলেছে দ্যাট ইজ রিলেটেড টু আওয়ার পেরেন্টস, বলা উচিত না। আমি ওটাতে একদম সাপোর্ট করছি না। আর মুখেজা যেটা অপূর্বা যেটা বলেছে, মানে রেবেলকে যেটা বলেছে, সেটা ও হয়তো ল্যাঙ্গুয়েজটা খারাপ ছিল, বাট যেই ছেলেটাকেও বলেছে, আমার মনে হয় এরকম পাবলিকদেরকে না উচিত জবাব দেওয়া উচিত, যারা মেয়েদের বডি পার্ট নিয়ে এরকম ইয়ার্কি মারে বা জোক মারে। তো আই ডোন্ট থিঙ্ক যে অপূর্বা কিছু রেবেল কিড কিছু ওকে ভুল বলেছে বলে। আর সময় রায়নার ব্যাপারে আমি কি বলবো, মানে ওকে আমার এমনিতেও আমার ভালো লাগে না। ও যা সব কথা বলে, ওর একটা রিসেন্ট আমি একটা ভিডিও দেখলাম যেখানে ও বলছিল আহ, ওই অস্মিকাই হবে, হ্যাঁ অস্মিকা বলে যে বাচ্চাটা, যার একটা রোগ আছে, যার জন্য 16 কোটি টাকা দরকার, ইঞ্জেকশনটার দামই হচ্ছে 16 কোটি টাকা, ওইটা নিয়েও ও খুব বাজে কথা বলেছে। মানে ইয়ার্কির ছলে হলো সেটা ভালো লাগে, বাট যখন ইয়ার্কিটা মানে খুব বাজে বা নিচু লেভেলে চলে যায় তখন সেটা একদম না। এনিওয়ে, আমার মেন পয়েন্ট হচ্ছে যে রণবীর এলাহাবাদিয়া যেদিনকে বলে তার ঠিক নেক্সট ডে ও ক্ষমা চেয়ে নেয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আর অপূর্বা হয়তো ক্ষমা চাইনি, বাট ঠিক আছে। আমার সব থেকে বড় কোয়েশ্চেন হচ্ছে মহারাষ্ট্রের যে সিএম, আসামের সিএম, ওদের আগেনস্টে এফআইআর করলো, বা যেখান থেকে যে পাচ্ছে সে মানে এফআইআর করছে রণবীর এলাহাবাদিয়ার নামে, অপূর্বার নামে, সময় রায়নার নামে। ঠিক আছে, অ্যাজ ইফ ইন্ডিয়াতে যেন আর কিচ্ছু ক্রাইম হচ্ছেই না, যেন এরা এইটা বলে মানে আমাদের ইন্ডিয়ান কালচারকে খুব ইনসাল্ট করেছে, খুব খারাপ বলেছে, যেন এরকম একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে উঠেছে। অবশ্যই যেটা বলেছে হ্যাঁ খারাপ বলেছে, আমি মানছি, আর তার জন্য ক্ষমা চেয়েছে। এর থেকেও জঘন্য জঘন্য ক্রাইম আমাদের দেশে ঘটছে, তার বেলা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের মিডিয়া চোখ বন্ধ করে বসে থাকছে। আর এই ইনসিডেন্ট যেটা হচ্ছে, সবাই মানে গোল টেবিল করে বসে যাচ্ছে, এই মিডিয়া, সো কল মিডিয়া চ্যানেলগুলো। এখন আর এটা মানে নিউজ আর নিউজ চ্যানেল নেই, এটা এখন একটা কমেডি সার্কাস হয়ে যাচ্ছে, যে যাকে পাচ্ছে তাকে ডেকে মানে এইগুলো নিয়ে এখন আলোচনা করছে। এত কিছু যে ঘটে যাচ্ছে তার বেলা কিন্তু সেইটাই কিন্তু ওদের নজর যাচ্ছে না, না মিডিয়ার নজর যাচ্ছে না, আমাদের গভর্নমেন্টের নজর যাচ্ছে। আর কিছু তো এমন পাবলিক আছে যেটা এটা নিয়ে একদম পড়েই গেছে। আমাদের কলকাতায় এত বড় একটা ইনসিডেন্ট হলো লাস্ট ইয়ার অগাস্টে, যেখানে একটা লেডি ডক্টর ব্রুটালি রেপ আর মার্ডার হয়ে মারা গেল। আবার রিসেন্টলি বাইপাসের দিকে একটা মেয়েকে, মাইনর একটা ছেলে, পাবলিক প্লেসে ওকে মেরে দিল। তার বেলায় লোকের কোনো জাস্টিস বা কিছু চাইলো না। দেন ব্যাঙ্গালোরে যে আইটি সেক্টরে যিনি জব করতেন, যিনি ওনার ওয়াইফ, ওনার ইনলসদের প্রেশারে পড়ে সুসাইড করেন, তার বেলা মানে গভর্নমেন্ট কোনো অ্যাকশন নেয়নি। তারপর এই রিসেন্ট দিল্লিতে
দিল্লির রেলওয়ে স্টেশনে যে এত লোক স্ট্যাম্পেড হয়ে পদপিষ্ট হয়ে যে মারা গেল, তার বেলা লোকের মুখে কোনো কথা নেই। আর 2-3 দিন আগে ঘটে যাওয়া ঘটনা, নেপালের একটা স্টুডেন্ট যে আসে ভুবনেশ্বরে পড়াশোনা করতে কেআইআইটিতে, সে তার বয়ফ্রেন্ডের হ্যারাসমেন্টে মেন্টাল প্রেশারে এসে সুসাইড করে নেয়, সেটা কোনো মিডিয়া দেখাচ্ছে না। সেই সব নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। বা প্রায় দিন মানে ছোট বাচ্চা থেকে হোক, আমাদের বয়সী হোক, বয়স্ক হোক, মানে মেয়েদেরকে রাস্তায় অ্যাসল্ট করা হচ্ছে, রেপ করা হচ্ছে, তার বেলায় কেউ জাস্টিস চাইছে না, বা কোনো গভর্নমেন্ট বলছে না, এফআইআর করছে না, বা বলছে না যে ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া হচ্ছে না, বা পুলিশ সঙ্গে সঙ্গে সেই স্পটে যাচ্ছে না। কিন্তু এই বেলা মহারাষ্ট্র সিএম, আসামের সিএম, মুম্বাই পুলিশ জেগে উঠেছে যে না, এদেরকে অ্যারেস্ট করতেই হবে। এরা তো মানে আমাদের সমাজে মানে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে যে এরা এরকম কথা বলছে। আমার একটাই কোয়েশ্চেন, এইসব শো বানানোর জন্য তো একটা পারমিশন নিতে লাগে। এরা জানে আগে এরকম একটা শো হয়েছে এআইবি, ঠিক আছে, ওখানেও রোস্ট করা হতো, লোকদেরকে ডাকা হতো। সেমই এরকম এটা শোটা বলতে গেলে ইন্ডিয়াস গট টেলেন্ট, লোক আসে, রোস্ট করা হয়। যাই হোক, নিশ্চয়ই আপনারা সব আগে থেকে জানেন, জেনে শুনে পারমিশন দিচ্ছেন যে এখানে এরকম ভাষার ব্যবহার করা হয়, বা এরকম ডিসরেসপেক্ট বা ভালগার চিপ কন্টেন্ট দেখানো হয়। যখন সবই জানেন, তাহলে তখনই পারমিশন দেওয়া উচিত ছিল না, তখনই আপনাদের এই জিনিসটা স্টপ করে দেওয়া উচিত যে না, এটা আমাদের সমাজকে এফেক্ট করবে, আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন আছে তাদের কাছে বাজে মেসেজ যাবে, বা এটা যদি কোনো ফ্যামিলিজ দেখে তাহলে তাদের উপরও একটা খারাপ ইমপ্রেশন যাবে যে কি হচ্ছে না হচ্ছে। তা আমার একটাই কথা, তখনই তো আপনাদের পারমিশন দেওয়াটা উচিত হয়নি, যখন আপনারা জানেন যে এরকম কন্টেন্ট বা এরকম জিনিস দেখানো হয়, এরকম কথা বলা হয়। ফার্স্টেই একটা এপিসোড দেখানো হয় ইন্ডিয়াস গট লেট, ফার্স্টে না কোন একটা বেশ এপিসোড ছিল যেখানে একটা মেয়ে গেছিল, ঠিক আছে, ওখানে গিয়ে ওর সঙ্গে কথা বলছে, ইন্টারাক্ট করছে, আস্তে আস্তে একটা ছেলেও সাথে ছিল, ওটা নাকি ওর ফ্রেন্ড। তো ও আস্তে আস্তে কথা বলতে জানা যায় যে ওর নাকি 14-15 বছরের একটা নাকি ছেলে আছে, ম্যারিড ছেলে আছে, তো অবভিয়াসলি ম্যারিড তো হবেই। আর নাকি খুব কম বয়সে নাকি বিয়ে হয়, বাট ও না জানিয়ে এসেছিল, না ওর হাজবেন্ড জানে না ওর ছেলে জানে যে মা এখানে এসেছে এই শোতে। তাও আবার কাকে? নিজের মেল ফ্রেন্ডকে নিয়ে এসেছে। তো তখন যখন এই এপিসোডটা যখন টেলিকাস্ট হলো, অন এয়ার গেল, তো তখন লোকের মানে এইসব গভর্নমেন্ট যারা আছে, আসাম গভর্নমেন্ট, মুম্বাই পুলিশ, বা মুম্বাইয়ের যে গভর্নমেন্ট আছে, বা বাকি যারা এটা নিয়ে প্রোটেস্ট করছে, তখন কি তাদের নজরে এটা গেল না যে বাবা এমনিতেই তো বলে যে মেয়েরা নাকি সব ভুলভাল কাজ করে বেড়ায়, তো তখন মনে হলো না যে এটাকে স্টপ করা উচিত, একটা খুব বাজে মেসেজ যাচ্ছে আমাদের জেনারেশন বা আমাদের ইন্ডিয়ার জনতার কাছে, তখনই তো স্টপ করে দেওয়া উচিত ছিল, তাই না মা? এর আগে তো অনেক কিছুই বলা হয়েছে, জাস্ট বিকজ এই রণবীর এলাবাদিয়া, অপূর্বা, এরা এটা বলেছে বলে, সামাই রানা বলেছে বলে এটাকে এখন হাইলাইট করে দেখানো হচ্ছে। তাই যদি হয়ে থাকে, রণবীর এলাবাদিয়াকে যে এখন টার্গেট করা হচ্ছে, ওকে ডেথ থ্রেটস দেওয়া হচ্ছে, ও বাড়ি থেকে বেরোতে পারছে না, ফ্যামিলি মেম্বারদেরকেও মেরে দেওয়ার কথা বলছে। আরে ভাই, ও বলেছে, ও মা বাবা তো বলতে যায়নি, বা অন্য কোনো বাড়ির লোক তো বলতে চাইনি। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট যেটা আমি বলতে যাচ্ছিলাম, রণবীর এলাবাদিয়া যে কোয়েশ্চেনটা করেছে, সেম কোয়েশ্চেন কানন গিলও করেছিল কিছু বছর আগে। সেটা হচ্ছে, ওই ইন্টারভিউতে প্রেজেন্ট ছিল লরেন গটলেব, আই ডোন্ট নো আমি সারনেমে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করছি কিনা, ও ABCD আর ABCD 2 ছিল, ঝলকে ছিল ওই মেয়েটা, আর ছিল জ্যাকি ভাগনানি। সেম কোয়েশ্চেন কিন্তু ওদেরকে করেছে। তা এই কোয়েশ্চেনটা করাতে তখন তো কোনো হুলুস তুলুস বাঁধেনি, বা মিডিয়া বা পুলিশ তো তখন কোনো অ্যাকশন নেয়নি, তাই না? এখন কেন নিচ্ছে? মানে দেখাচ্ছে যে দেখো আমরা খুব আমাদের ভারতীয় সংস্কৃতিকে আমরা খুব মেনে চলি, যদি কেউ আঘাত করার চেষ্টা করে আমরা ইনস্ট্যান্ট অ্যাকশন নেব, বাট রেপ, মার্ডার, কেউ সুসাইড করে নিচ্ছে, কেউ বুলি হচ্ছে, সেটাতে আমরা অ্যাকশন নেব না।
বাট এইগুলোতে আমরা অ্যাকশন নেব, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইটস লাইক তোমাকে রাস্তায় ঘাটে তোমায় কেউ মেরে ধরে রেপ করে চলে যাক, ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের পুলিশ চোখ বন্ধ করে থাকবে। বাট এই টাইমে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, পাবলিক, কিছু কিছু পাবলিকও আছে, দেন মিডিয়ার লোকেরা, সব মিডিয়ার লোকেরা, মানে মিডিয়া চ্যানেলগুলো একটা কমেডি সার্কাসে দাঁড়িয়ে গেছে, তখন সব জেগে ওঠে। আমার এই একটাই প্রশ্ন, মানে একটাই আমার জিনিস ওদেরকে বলার আছে, যখন ন্যায় বিচারের নিয়ে যখন তোমরা এত কিছু করছো, তাহলে সব দিকেই ন্যায় বিচারটা সবার পাওয়া উচিত। সে একটা রেপ কেসে হোক, মার্ডার কেসে হোক, সুসাইড কেসে হোক, চেপে যাবেন না। আপনাদের স্বভাব আছে গভর্নমেন্টের, মিডিয়ার, পুলিশের, অনেক খবরই আমরা জানতে পারি না। এটাকে এখন খুব শিরোনামে রাখা হচ্ছে যে এরকম এরকম বলেছে এরা, এরকম এদের অ্যাগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত, এদেরকে রণবীর এলাবাদিয়াকে মেরে ফেলা উচিত, ওর বাড়ির লোককে মেরে ফেলা উচিত। তাহলে আমি সব থেকে আগে বলবো যে যারা মার্ডারার, যারা রেপিস্ট, তাদেরকে আগে বরঞ্চ আপনাদের মেরে ফেলা উচিত। তাদেরকে তারা হচ্ছে মেন নষ্টের গোড়া। ওরাই হচ্ছে যেটাকে আমরা আপনারা বলে থাকেন ধরতি কা বোঝ, বরঞ্চ ওদেরকে এই ধরতি থেকে হাটিয়ে দিন, দেখবেন আমাদের সমাজ অনেক ভালো থাকবে। এটাই আমার বলার ছিল, আর এটা বলেই আমি আমার ব্লগটাকে এখানে এন্ড করছি।